বাবারে এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতির অ্যালবামে সাজিয়ে রাখলাম, কারণ এই মুহূর্তগুলো আর আমি কখনো ফিরে পাবো না। কারণ ঠিক দুপুর 2টো ডিঙ্গু স্নান করেছিল সকালবেলায়, শ্যাম্পু দিয়ে স্নান করেছিল, তারপর প্রচুর খেলেছিল আমার ওই ছেঁড়া ফাটা গদিতে চেয়ারের মধ্যে। ওই সব কিছু ফাটিয়েছে, ওরই তো বাড়ি, ও ফাটাবে না কেন বলো? ওই সমস্ত কিছু আমার ছেঁড়া ফাটা করে দিয়েছিল, কারণ ও খুশি হতো সেটাতে। তারপরে খেলে দেলে আমার হাতে দই ভাত খেলো। হ্যাঁ গো, দই ভাত ওকে খাইয়েই দিতে হতো, আমার ব্লগে রয়েছে। তারপর দুপুর 2টোর সময় বাইরে উঠোনে একটুখানি ও হিসুপটি করতে গেল, ওখানেই শুয়ে পড়লো। সেই যে শুলো, আর উঠলো না। অনেক ডেকেছিলাম, আর ওই যে চেয়ারটা দেখছো লন্ডভন্ড, ওটা ওই করেছে। এটা শনিবার সকালবেলায় আমি উঠেছি আজকে 7:15টার সময়, কারণ কেউ আমাকে ডাকেইনি। সকাল সকাল 5:30টায় ডেকে দিত তো। এইখানটায় শুইয়ে রেখেছিলাম ওর ওই ঘুমন্ত দেহটাকে। চলো আজকে কোথায় রেখেছি ওকে, একদম নিশ্চুপে ঘুমিয়ে রয়েছে। সকাল থেকে একটু জ্বালায়নি আমাকে। রোজ দিন সকালে যা জ্বালাতো না, সেই জ্বালানো না, মানে ওই মায়ের আবদার আর কি। বাইরে হিসু করতে যাবে, পটি করতে যাবে, আর আমি বলতাম আমি কি তোর গেট কিপার, চল। কোনো সময় ওর ওপর রাগ হতো না। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানটাতেই ওকে একদম সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি। কোথাও ডিঙ্গুকে পাচ্ছি না গো। গুড মর্নিং সবাইকে, জানাই নতুন একটা দিনে নতুন একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর হাসি খুশিতে আছো। আজকে মঙ্গলবার 6ই আগস্ট। হ্যাঁ গো, সামনাসামনি তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম, কারণ আমার লাস্ট 4-5 দিন ধরে আমার পরিবারে এত অন্ধকার নেমে আসবে বারবার, কেন এত বড় আঘাত পাচ্ছি আমি ঠিক বুঝতে পারছি না। আমি কোনো ব্লগ করতে পারিনি, সেই জন্য পোস্টও করতে পারিনি। তবে হ্যাঁ, কিছু কিছু মুহূর্ত আমি তুলে রেখেছিলাম, এই কারণেই যে এটা তো আমার একটা স্মৃতির পাতা, সেই জন্য মুহূর্তগুলোকে আমি তুলে রাখার চেষ্টা করেছি, এবং আজকের দিনে সেটা আমি পাবলিশ করব। তাই জন্য এটা কোনো একদিনের তো ব্লগ নয়। তবে হ্যাঁ, তোমরা তো দেখলেই আমার এখনকার নতুন ব্লগগুলো যা দেখবে, পরবর্তীতে সেই একটা প্রাণকে তোমরা আর দেখতে পাবে না। এর থেকে বড় প্যাথেটিক আর কিছু নেই। আমি অনেক কিছু এই ব্লগের মাধ্যমে তুলে রেখেছি, আজকে আমার স্মৃতির পাতায় রয়ে গেছে। কিন্তু হয়তো আমার ব্লগ, আমার চ্যানেল সেরকমভাবে গ্রোই করছে না, বুঝেছো? মানে আমি বুঝতে পারছি না কেন। আমার এডিটিং খারাপ হচ্ছে নাকি আমার কন্টেন্ট খারাপ হচ্ছে। আমি আমার লাইফস্টাইল ব্লগ বানাই, নিজের লাইফস্টাইল, নিজের রান্না বান্না দিয়ে আমি আমার ব্লগ তৈরি করি, কিন্তু হয়তো সেরকমভাবে আমি করতেই পারছি না, বা কেউ আমাকে আজ পর্যন্ত একটাও খারাপ কমেন্ট করোনি, তোমরা বলোনি যে কি খারাপ, কিন্তু তবুও আমার ব্লগে সেরকম সাবস্ক্রাইবার হচ্ছে না, বা ভিউও সেরকম একটা আসছে না। কেউ যদি আমাকে জানাও যে আমার কোথায় কি হচ্ছে। আমি সপ্তাহে 3টে করে ব্লগ ছাড়ার চেষ্টা করি। আসলে রোজ দিন ছাড়া হয় না, সম্ভব হয় না, কারণ রোজ দিন আমার একদমই বোরিং লাইফ। রোজ দিন কী দেখাবো যে আমি শুয়ে আছি, এই একঘেয়ে কাজ, সেটা তো ভাল লাগে না। যাই হোক, তোমাদের আমি মুহূর্তগুলো এই কারণেই তুলে রাখি যে আমারও ভালো লাগে, আর সেই সঙ্গে আমি চেষ্টা করি যাতে আমার চ্যানেলটা একটা সময় দাঁড়ায়, আর আমিও নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতন করে কিছু করতে পারি। কারণ আজকাল তোমরা সবাই হয়তো জানো যে ইউটিউব একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে সব মানুষের কাছে। সেই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আজকাল আর্ন করা যায়, সেই চেষ্টা আমিও করছি। প্রত্যেকটা মানুষের দরকার এখন, জানো তো, যা জিনিসপত্রের দাম বেড়ে গেছে, বা আমাদের লাইফস্টাইল যেই রকমভাবে চেঞ্জ হয়ে গেছে, সেইখানে দাঁড়িয়ে থেকে সবার মনে হয় উচিত যে কিছু না কিছু চেষ্টা করা। আর এটার জন্য কিন্তু কম যোগ্যতা লাগে না, বিশ্বাস করো। এই যে এডিটিং করা, পুরো ভিডিওটাকে সাজানো, তৈরি করা, ভিডিও শ্যুট করা, এটারও কিন্তু অনেকটা শেখার ব্যাপার আছে। আমি চেষ্টা করছি, আরও শেখার চেষ্টা করছি। আমার কাছে অত জিনিসপত্র তো নেই যে ভালো মাইক, ভালো ক্যামেরা, তাও আমি
চেষ্টা করি যে আমি সফল হওয়ার। তোমাদের সাপোর্ট ছাড়া তো কিচ্ছু সম্ভব হবে না, কারণ মানুষ ছাড়া তো, মানুষের সাপোর্ট ছাড়া কেউ কিছু করতে পারবে না। আজকে দেখবে একটা সাজি যখন আমরা, সেই সেজে যদি মনে হয় যে কেউ একটু প্রশংসা করলো, ভীষণ খুশি লাগে। যতক্ষণ না কেউ কিছু বলে ততক্ষণ ভালো লাগে না। রান্না করলেও তাই, তখন মনে হয় কেউ ভালো বলুক, খাবারটা খেয়ে একটু খুশি হোক। কাজেই না, আমরা সামাজিক প্রাণী, তো আমাদের সবাই সবাইকে দরকার। অনেক কথাই আজকে বলতে ইচ্ছে করছে, কিন্তু দুঃখের কথাগুলো বলতে খুব খারাপ লাগে, জানো তো। এত আমি হারাচ্ছি না পরপর। আমি যেহেতু সম্পর্কগুলোকে, প্রত্যেকটা সম্পর্ককে আমি ভীষণ গুরুত্ব দিই। এই মানে লাস্ট মাসেও আমরা আমাদের বাপের বাড়ির পরিবারের দুজন প্রিয় মানুষকে হারালাম। মানে আমি হয়তো অভ্যাসের মধ্যে নেই, তারা দূরে থাকে, কিন্তু আমার তো নিজের সম্পর্ক হারালে যে কতটা কষ্ট হয়, আর তার বাড়িতে তার পাশে গিয়ে যে দাঁড়াবো সেই রকম মানসিকতাও আমার, মানে মনের জোরও, মানসিকতা বলছি না, মানসিকতা তো আছেই, মনের জোরটা পাইনি যে দৌড়ে গিয়ে তার পাশে গিয়ে তাকে সান্ত্বনা দেবো। 1 নম্বর কলকাতায় না প্রচুর দূর দূর জায়গা, আমি একা তো চলতে পারি না। আর যেহেতু আমার বর খুব ব্যস্ত থাকছে নতুন জব নিয়ে, তখন তো জানো ছুটি পাওয়া যায় না, ছেলেও ছুটি পায় না, ও তো নতুন চাকরিতেই ঢুকেছে। আমাকে কেউ নিয়েও যেতে পারেনি তাদের বাড়িতে, মানে আমার দুজন নিজের লোককে আমরা আমি ব্লগে বলেওছিলাম, সদ্য হারালাম। তারপরে আমার শ্বশুর শাশুড়িকে হারালাম। জাস্ট একটুখানি খুশির মুখ 2 দিন কাটিয়েছিলাম, একটুখানি মজা করছিলাম, ব্যাস আবার একটা আঘাত। জানি না এত আঘাত আমি আর কিভাবে সহ্য করব, কিন্তু এই পৃথিবীতে না পারছি না বলে কোনো কথা নেই, তোমাকে পারতেই হবে। মানে ইচ্ছে করুক না করুক, পারতেই হবে, নইলে কুইট করা তো যাবে না, বলো। সেই জন্য যারা না পেরে বলে যে ঠিক আছে চললাম, বাই বাই, ওটা কোনো সলিউশন নয়। কাজেই সব কিছু লড়তে হবে, মানতে হবে। তবে হ্যাঁ, আমার পরিবার, মানে আমার মা, দিদি, বাড়ির স্বামী, সবাই মিলে, ছেলে মেয়ে, সাপোর্টটা আমি পাই, সেটাই বড় কথা। আর ব্লগটা তাই জন্য কেমন হলো, তোমাদের কেমন লাগবে আমি ঠিক বলতে পারছি না। কিছু খুশির মুহূর্ত আমি সাজিয়ে রাখলাম, আর কিছু দুঃখের মুহূর্ত দিয়েও ব্লগটা দিলাম, কারণ এটা আজকেই একটা লাস্ট ব্লগ যেখানে তুমি আমার ঢিঙ্গু সোনাকে তোমরা দেখতে পাবে। ফিরে গেলাম রবিবার দিনের ঘটনা। সকাল সকাল উঠে আমরা একটুখানি চিন্তা করছিলাম, মাসের তো শুরু হয়ে গেল, 2 তারিখে ডিঙ্গু চলে গেল, তারপরে মাস বাজার জিনিসপত্র অনেক কিছুই বাড়ন্ত হয়ে গেছে, যেটাই করতে যাচ্ছি কিছুই তো নেই। আর এরকম মনের অবস্থাও নেই যে বাইরে গিয়ে বাজার ধাট করব। তাই সমস্ত কিছু আজকে অনলাইনেই আনিয়ে নিলাম। একটু ইনস্টামার্ট থেকে অর্ডার করে দিয়েছিলাম, এই মিনিট 20-র মধ্যে সকালবেলায় সমস্ত কিছু দিয়ে গেল। তারপর দুজনে মিলে সেইগুলোকে গোছানোর পালা। এই 2 দিন জানো তো কোনো রকমের মনের জোর পাইনি। শুক্রবার ডিঙ্গু দুপুরবেলায় চলে গেল, শনিবার তো মাথা তুলতেই পারিনি, যেন মনে হচ্ছিল বাড়িতে মানে এত বড় একটা ফাঁকা শূন্যস্থান, সেই শূন্যস্থান কিভাবে পূর্ণ করব জানি না। যাই হোক, কোনো রান্না বান্না করিনি। আজকে রবিবার দিন একটু জিনিসপত্রগুলো গোছাতে হবে, তাই আমার তো একদমই শরীরের অবস্থা খারাপ। মুখার্জি মশাই আজকে বাড়িতে আছে, আরও বাড়িতে থাকলে না আমাকে টুকটাক বেশ হেল্প করে দেয়, তো যতটা পারে আর কি। তারপরে অনেক সময় একটু বলতেও হয়, খেয়ালও করে না। তখন বসে বসে সানডে সাসপেন্স শোনার ভীষণ নেশা, সেই সময়টায় ওর সানডে সাসপেন্স শোনে, তখন আর কিচ্ছু খেয়াল করে না। যদি বলি যে একটু হেল্প করে দেবে, হ্যাঁ, কখনো না করেনি। তো যাই হোক, হেল্প করে দিচ্ছে। কিছু রান্নাবাড়ি তো করতেই হবে, তবে আমরা 11 দিন মতন নিরামিষ খাচ্ছি। নিরামিষ কেন খাচ্ছি বলো তো? অনেকের কাছে এটা আধিক্যতা মনে হবে, কিন্তু আসলে প্রাণ তো প্রাণী হয়, সে মানুষ হোক বা কুকুর। সেই জন্য তার সম্মানটা আমার বাড়িতে, সেই সম্মানটা দেওয়ারই চেষ্টা করি। হ্যাঁ, আমরা পুরোহিত মশাইকে জিজ্ঞাসাও করেছিলাম যে কোনো পুজো আচ্চা করতে হবে কি না, কিন্তু পুরোহিত মশাই বললেন যে না, কিছুই করতে হবে না, শুধু ধূপ দ্বীপ জ্বালিয়ে দিও, তার নামে ঠাকুরের কাছে প্রার্থনা করো,
আর মনের শ্রদ্ধা জানাও সেটুকুই যথেষ্ট। আমার বাড়িরও কুকুর ছিল না গো। অনেকের কাছে মনে হবে হ্যাঁ চারপাইয়া তো কুকুরই হয়, কিন্তু সন্তান হিসেবেই যে দেখেছিলাম, যদিও উঠতে পেরেছি, উঠতে হচ্ছে, তাই মাদেরকে মানে যতই বলো কী যে কষ্ট হচ্ছে ধারণার বাইরে। মুখার্জি মশাই আজকাল সব কিছু নিয়ে এসছে, আজকে একটু বাজার দোকান নিয়ে এসছে, একটু ভিন্ডি নিয়ে এসছে, কি বুড়ো, আর এতগুলো খাবার রয়েছে জানো। ডিঙ্গুর খাবারগুলো এখন জানি না কাউকে দিতে হবে, ওই রাস্তার কুকুরদেরই দিয়ে দেব। আর কোনো রকম রান্না বান্না করছি। আর আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি, চারপাশ থেকে এত ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসছে, তোমরা আজকে একটু অ্যাডজাস্ট করে নিও। আর মধ্যরাত্রে যে ভয়েস ওভার দেবো সেই জায়গাটা আমি খুঁজে পাই না, কারণ একটা ঘরে ঋষি থাকে, তার কাজকর্ম করে, আরেকটা ঘরে বাকিরা থাকে। তো আমি কোথায় ভয়েস ওভার দেবো, সেই জন্য আর রাত্রিবেলা করতে পারি না, দিনেই আমাকে অ্যাডজাস্ট করতে হয়। সারা কাজকর্ম মিটিয়ে যতটুকু পারি আমি আমার নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে একটু ব্লগ বানাই। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, কিন্তু ভালো লাগুক খারাপ লাগুক তোমাদের মতামতের অপেক্ষায় বসে থাকি। রান্না করছি ঠিকই, একটা নুন দিতে ভুলে যাচ্ছি, কখনো নুন দিচ্ছি বেশি, কখনো কৌটো খুঁজে পাচ্ছি না, এই অবস্থা চলছে। তবে এই অবস্থাটা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে, কারণ সদ্য যখন শ্বশুর শাশুড়িকে হারালাম প্রচণ্ড কষ্ট হয়েছে, সেই কষ্ট কিন্তু এখনও ভুলতে পারিনি। কেন বলো তো, বাড়িতে তো আমিই থাকি, আমিই চলে যেতাম ওপরে সারাক্ষণ, তাদের সাথে সময় কাটাতাম। আর একবেলা যদি একটু যেতে দেরি হয়ে যেত, অমনি মান অভিমান শুরু হয়ে যেত, মামুন মামুন মামুন, সেই ডাকটা আর কোনো দিন শুনতে পাবো না। আজকে রান্না করেছি উচ্ছে আলু সেদ্ধ, কাঁকরোল ভাজা, একটু মুগ ডাল আর একটু ছানা দিয়ে, ছানার ডালনা। আমরা দুপুরের একটু খাওয়া দাওয়া করি আর ব্লগের একদম শেষে জুড়ে দিই আরও কিছু সুন্দর মুহূর্ত, যেগুলো শ্বশুর শাশুড়ির সঙ্গে শীতকালে কাটিয়েছিল আমার ডিঙ্গু। সেই মুহূর্তগুলোকেও জুড়ে দিলাম। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ভালো লাগলে একটা লাইক করে দিও, নিজের মতামত জানিও। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের জন্য খেয়াল রেখো, সুস্থ থেকো, ভালো থেকো। আজকের জন্য বাই। না ও না খাওয়াই ভালো কেন বদহজম হবে? হ্যাঁ ও বদহজম হয়েছে, শুয়ে আছে সকাল থেকে পেটে কষ্ট।